ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সেখান থেকে সম্প্রতি বড় সংখ্যায় বিজ্ঞানী ও প্রকৌশলীদের পদত্যাগের খবর নিশ্চয়ই পেয়ে গেছেন এতদিনে। প্রিয় দর্শক, স্বাগত জানাই আজকের অন্তরালের আলাপ অনুষ্ঠানে। আজকে বিভিন্ন অন্তরালের ঘটনা ঘটে যাচ্ছে বা ঘটে যায়। আজকে আমরা সেই অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। আর আমাদের সঙ্গে এই আলাপে যুক্ত হয়েছেন দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সেখান থেকে সম্প্রতি বড় সংখ্যায় বিজ্ঞানী ও প্রকৌশলীদের পদত্যাগের খবর নিশ্চয়ই পেয়ে গেছেন এতদিনে। গত কয়েক মাসে ইসরোর বিভিন্ন কেন্দ্র থেকে প্রায় 100 থেকে 120 জন বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ পদত্যাগ করেছেন বা স্বেচ্ছা অবসরের আবেদন করেছেন। যদিও ইসরোর মোট কর্মীর সংখ্যা 14,600-র বেশি, কিন্তু এই যে গুরুত্বপূর্ণ পদগুলোর সংখ্যা কিন্তু 200-র মতো, এবং সেখান থেকে 100 বা 120-র মতো মানুষের চলে যাওয়াটা, বিজ্ঞানীদের প্রকৌশলীদের চলে যাওয়াটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ এর মধ্যে অনেক কর্মী এমন আছেন যারা গগনযানের মতো দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত মিশনে নিযুক্ত ছিলেন। সুতরাং এই চলে যাওয়া নিঃসন্দেহে ভারতের মহাকাশ গবেষণা, যা অন্তত দ্রুত গতিতে সামনে এগিয়ে যাচ্ছিল, অত্যন্ত দ্রুত গতিতে, এবং সারা পৃথিবীর নজর কাড়ছিল, সেই ক্ষেত্রটি ক্ষতিগ্রস্ত করল খুব বড়ভাবে। আর এখানেই উঠে আসছে সন্দেহ, এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে কি দেশের সরকারের তরফ থেকে কোনো অবহেলা আছে, কি নাকি বিদেশি শক্তির হাত আছে, যাকে অন্তর্ঘাত বলে, যারা ভারতের এই এগিয়ে চলাকে পছন্দ করছে না। একটা ঘটনার উল্লেখ করছি। ভারতের চন্দ্র অভিযানকে কটাক্ষ করে আমেরিকার এক বিখ্যাত পত্রিকা কার্টুন দিয়েছিল গরুর গাড়িতে করে চন্দ্রযান নিয়ে যাওয়া হচ্ছে। আর এই কটাক্ষ যে সে শুধু বিদেশি শক্তিরাই করে তা নয়, দেশের ভেতরের মানুষও, তাদেরও কেউ কেউ আছেন যারা এগুলো করেন। যেমন ভারতের কমিউনিস্টরা ভারতের এই যে চন্দ্রযান, সেই চন্দ্রায়নের বিরোধিতা করে বলেছিল চাঁদে যান পাঠিয়ে এত টাকা শ্রাদ্ধ না করে দেশের গরিব লোকের রুটি কাপড়া আর মকান দেয়া যেত। এইসব গরিব ভক্তরা ভুলিয়ে দিতে চায় যে নতুন ভারতের খুব বড় একটা গর্ব আর অহংকারের জায়গা হলো এই চন্দ্র অভিযান, ভারতের মহাকাশ অভিযান। কি সেই অহংকার? খুব ছোট করে বলি। গত কয়েক বছরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অবিশ্বাস্য সব সাফল্যের স্বাক্ষর রেখেছে। বিশেষ করে 2023 থেকে 2026 সালের এই সময়কালটি ইসরোর জন্যও অত্যন্ত ঘটনাবহুল এবং মাইল ফলক অর্জনের সময়। নিচে কয়েকটা ঘটনা কেবল এখন আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত চন্দ্রযান 3। 2023 সালের 23শে আগস্ট চন্দ্রযান 3-এর সফল অবতরণ ছিল ইসরোর সাম্প্রতিকতম সবচেয়ে বড় সাফল্য। এর মাধ্যমে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফট ল্যান্ডিং করতে সক্ষম হয়। এই মিশনের মাধ্যমে চাঁদের মাটিতে সালফারের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়, এবং সেটা করে ভারত। দ্বিতীয়ত সূর্যের প্রতি মিশন আদিত্য L1। 2023 সালে উৎক্ষেপিত ভারতের প্রথম সূর্য পর্যবেক্ষণকারী মহাকাশযান আদিত্য L1 2024 সালের জানুয়ারিতে সফলভাবে সূর্যের ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1, সেখানে মানে যেটা লেভেল 1.1 L1, তার নির্ধারিত হ্যালো কক্ষপথে ভারতের আদিত্য পৌঁছে যায়। এটি সূর্য ও পৃথিবীর সম্পর্কের গভীর গবেষণার নতুন দ্বার উন্মোচন করেছে। তৃতীয়ত স্প্যাডেক্স মিশন। মহাকাশ গবেষণায় ভারতের সক্ষমতার একটা বড় প্রমাণ হলো স্প্যাডেক্স মিশন। এর মাধ্যমে ইসরো মহাকাশে 2টি উপগ্রহের স্বয়ংক্রিয়ভাবে মিলিত করেছিল, এবং আলাদা হওয়ার প্রযুক্তিও সেটা সফলভাবে দেখায় ভারতের এই স্প্যাডেক্স। এটি ভবিষ্যতে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন তৈরির পথে একটি বড় ধাপ। চতুর্থত নিসার মিশন। 2025 সালের জুলাই মাসে ইসরো এবং নাসার যৌথ উদ্যোগে নিসার মিশন উৎক্ষেপণ করা হয়। এটি হলো বিশ্বের প্রথম ডুয়াল ফ্রিকোয়েন্সি SAR উপগ্রহ, যা পৃথিবী পর্যবেক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছে। পঞ্চমত প্রযুক্তিগত অগ্রগতি ও নতুন মাইল ফলক। ভারী যান উৎক্ষেপণ ভারত করেছে LVM-3 রকেটের মাধ্যমে। ভারত এখন অনেক বেশি ওজনের উপগ্রহ মহাকাশে পাঠাতে সক্ষম। এছাড়া পুনরায় ব্যবহারযোগ্য যে রকেট প্রযুক্তি,
যেটাকে RLV প্রজেক্ট বলে, ইসরো সেটা ধারাবাহিকভাবে এই রকেটের পরীক্ষা চালিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে মহাকাশ গবেষণার খরচ অনেকাংশে কমিয়ে নিয়ে আসবে। এছাড়াও ক্রায়োজেনিক ইঞ্জিন ও জ্বালানি, যেটাকে CE-20 ক্রায়োজেনিক ইঞ্জিনের ক্ষমতা বৃদ্ধি এবং নতুন ধরনের জ্বালানি প্রযুক্তির যেমন লক্স মিথেন ইঞ্জিন সফল পরীক্ষাও চালানো হয়েছে। বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে ভারতের মহাকাশ ইকোসিস্টেমে বেসরকারি স্টার্ট আপের সংখ্যা 2014 সালে ছিল একটা, সেখান থেকে 2026 সালের ফেব্রুয়ারিতে এসে এই সংখ্যাটা একটা থেকে বেড়ে 400 ছাড়িয়েছে। কাদের? স্টার্ট আপ, অন্যান্য বেসরকারি উদ্যোগে। যে এই ভারতের মহাকাশ খাতকে এই বেসরকারি উদ্যোগ আরো গতিশীল করেছে। ভারত এখন গগনযান পাঠানো, মানুষকে মহাকাশে পাঠানোর যে গগনযান প্রকল্প, ভারতীয় অন্তরিক্ষ স্টেশন এবং শুক্র অভিযানের যেটা ভেনাস অরবিটার মিশন, তার মতো উচ্চ অভিলাষী প্রকল্পের জন্য জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে। সামগ্রিকভাবে গত কয়েক বছরে ইসরো কেবল মহাকাশ গবেষণায় নতুন নতুন রেকর্ড করেনি, বরং প্রযুক্তিগতভাবে আরো আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। চন্দ্রযান ও সৌর মিশনের সাফল্য ভারতকে বিশ্বের অগ্রগণ্য মহাকাশ শক্তিগুলোর তালিকায় অনেক ওপরের অবস্থানে এনে বসিয়েছে। কিন্তু এই যে গুরুত্বপূর্ণ পদগুলোর সংখ্যা কিন্তু 200-র মতো, এবং সেখান থেকে 100 বা 120-র মতো মানুষের চলে যাওয়াটা, বিজ্ঞানীদের প্রকৌশলীদের চলে যাওয়াটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ এর মধ্যে অনেক কর্মী এমন আছেন যারা গগনযানের মতো দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত মিশনে নিযুক্ত ছিলেন। সুতরাং এই চলে যাওয়া নিঃসন্দেহে ভারতের মহাকাশ গবেষণা, যা অন্তত দ্রুত গতিতে সামনে এগিয়ে যাচ্ছিল, অত্যন্ত দ্রুত গতিতে, এবং সারা পৃথিবীর নজর কাড়ছিল, সেই ক্ষেত্রটি ক্ষতিগ্রস্ত করলো খুব বড়ভাবে।